ओम शांति। आज के बाबार अव्यक्तवाणी 12/7/1972। मरजीवापन की स्मृति से गृहस्थी व प्रवृत्ति की विस्मृति। अधर कुमारों की भट्टी में जेटा मधुबने अधर कुमारদের भट्टी। तो अधर कुमार माने যারা সংসার করছে কিন্তু তারপরে বাবাকে পেয়েছেন, সেজন্য এখন ওরা পবিত্র থাকেন, তাদেরকে বাবা বলেন अधर कुमार আর अधर कुमारी। তো বাবা বলছে তাদের উদ্দেশ্যে এই মুরলিটা চলছে। তো বাবা বলছে মর্জি বা ভাবের স্মৃতি দিয়ে তোমরা গৃহস্থী বা প্রবৃত্তির বিস্মৃতি করো। तो बाबा এখন বোঝাচ্ছেন अपने आप को जहाँ चाहो जब चाहो ऐसे परिवर्तन कर सकते हो। এটা আমাদের পুরুষার্থের একটা মূল শিক্ষা, যেটা আমাদেরকে করতেই হবে। আমি নিজেকে যেখানে চাই যখন চাই সেভাবে নিজেকে পরিবর্তন করতে পারি কি, মানে পরিস্থিতি যেমন ডিমান্ড করে আমি সেই শক্তিটা যতক্ষণের জন্য দরকার বা গুণ যেটা দরকার সেটাকে ইউজ করতে পারি কি পারি না, সেটা নিজের মধ্যে ধারণ করে ওই পরিস্থিতিকে পার করতে পারি কি না। भट्टी में अपने आप को परिवर्तन करने के लिए आते हो ना। আমরা মধুবনে ভট্টির জন্য যাই, বিভিন্ন রকম ভট্টি হয়, আমরা সকলেই যাই। কেন যাই? ভট্টি মানেই হচ্ছে যেখানে আমি আত্মা নিজেকে পরিবর্তন করতে চাই। আজকে আমি যেমন আছি ভট্টির থেকে যখন ফিরে আসব আমি আর যেন সেম না থাকি। আমার সংকল্প, আমার ধারণা কোথাও না কোথাও কিছু পরিবর্তন আসবেই আসবে। तो परिवर्तन करने की शक्ति अनुभव करते हो। মানে আমরা মধুবনে এসছে, ভট্টি হচ্ছে, তো বাবা জিজ্ঞেস করছে সুতরাং ভট্টি মানে পরিবর্তন করা, তোমরা পরিবর্তন হতে এসছো, সুতরাং পরিবর্তন করার শক্তি নিজের মধ্যে অনুভব করছো। হ্যাঁ, আমি পরিবর্তন করতে পারবো। कैसा भी वायुमंडल हो, कोई भी परिस्थिति हो, लेकिन स्वस्थिति के आधार से वायुमंडल को परिवर्तन में ला सकते हो। এবার বাবা আমাদের একটা সিন দেখাচ্ছে ড্রামার। বাবা বলছে যেমনই বায়ুমণ্ডল হোক না কেন, যেমনই পরিস্থিতি হোক না কেন, আমরা কি নিজের স্বস্থিতি দিয়ে বায়ুমণ্ডলকে পরিবর্তন করতে পারি? হ্যাঁ না, আমাদের বাড়িতে হোক যে কোনো জায়গায় খুব ঝগড়া হচ্ছে, সবার মাথা গরম, সেই মুহূর্তে আমি ওখানে, তো আমি আত্মা নিজের স্বস্থিতিতে স্থিত হয়ে সেই বায়ুমণ্ডলে যে শান্তি হোক, আত্মিক প্রেম হোক, সহযোগিতা হোক, যেটা দরকার ওই মুহূর্তে ওখানে সেটাকে দিতে পারছি, নিজেকে ঠিক রাখতে পারছি, আর বায়ুমণ্ডলকে পরিবর্তন করতে পারছি কি পারছি না। বাবা সেটা জিজ্ঞেস করছেন। वायुमंडल के प्रभाव में आने वाली आत्मा हो या वायुमंडल को सत्व प्रधान बनाने वाली आत्मा हो। বলছে আমরা কীরকম আত্মা? কিছু আত্মা আছে যারা বায়ুমণ্ডলে গেলে সে বায়ুমণ্ডলের প্রভাবে প্রভাবিত হয়ে যায়। হ্যাঁ না, যেখানে সবাই ঝগড়াঝাটি করছে, আমি তো ঠিকই ছিলাম, ওখানে গিয়ে এমন এমন কথা শুনলাম আমিও ঝগড়া করছি, তাহলে বায়ুমণ্ডলের প্রভাবে আমি প্রভাবিত হলাম। বা বলছে আর এক রকম আত্মা হয়
যারা বায়ুমণ্ডলকে শতপ্রধান করে তোলে। মানে বায়ুমণ্ডলে ঠিক ঝগড়াঝাটি হচ্ছিল, কিন্তু আমরা গিয়ে শান্ত শিষ্ট হয়ে একটু সহ্য করে সবাইকে ভালো মতো বুঝিয়ে সম্মান দিয়ে বায়ুমণ্ডলটাকে শান্ত করে তুললাম। সুষ্ঠুভাবে সবাই ব্যাপারটাকে মেনে নিল, পরিস্থিতিটা সেটেল হলো। তাইলে আমি কীরকম আত্মা? বাবা বলছে চেক করে বলো, আমি বায়ুমণ্ডলে প্রভাবে প্রভাবিত হয়ে যাই, না আমি বায়ুমণ্ডলকে শতপ্রধান করে তুলি? আর এটা আমাদের চেক করতে হবে। আমরা তো সারাদিনই এরকম সিচুয়েশন পাচ্ছি, সে যে কোনো জায়গায়, ঘরেই হোক, রাস্তায় হোক, ট্রাভেলিং করছি, সেখানেও হতে পারে। বায়ুমণ্ডল দিয়ে আমি কি প্রভাবিত হই, না আমি বায়ুমণ্ডলকে শতপ্রধান করি? কীরকম স্থিতি থাকে আমার? আপনি কো क्या समझते हो? তাইলে আমরা নিজেকে কী ভাবি, আমি কীরকম আত্মা? इतना अनुभव करते हो कि अभी कोई भी वायुमंडल हमें अपनी तरफ आकर्षित नहीं कर सकता। মানে এত সুন্দর একটা অবস্থা হয়ে গেলেই আমরা পুরুষার্থ প্রায় কমপ্লিট হয়ে যাবে। কি যে কোনো রকম বায়ুমণ্ডল হোক, আমাকে সে নিজের দিকে আকর্ষিত করতে পারবে না। যতই ভালো হোক, যতই খারাপ হোক, নো প্রবলেম, আমাকে সে নিজের দিকে টানতে পারবে না। এরকম স্থিতি বাবা বলছে হয়েছে, বা এরকম তুমি নিজেকে ফিল করো? হ্যাঁ বাবা, যতই ভালো হোক আমাকে টানতে পারবে না, যতই খারাপ হোক, নেগেটিভ হোক, আমাকে টানতে পারবে না। মানে আমাকে টানতে পারবে না মানে আমার মনের ভেতরে সংকল্প চালিয়ে দিচ্ছে, আমার স্বস্থিতিটা দোলাচলে চলে আসছে, ওরকম। আকর্ষিত মানে ভেতরে ক্যা কিউ ক্যাসে মা বলে না, নানা রকম প্রশ্ন চলছে, ব্যর্থ চলছে, এখন কি হবে, এবার কি হবে, ও জেনে গেলে কি হবে, কিছু কিছু চলছে ভেতরে, তার মানে আমি আকর্ষিত হয়ে গেছি। তো বাবা জিজ্ঞেস করছে আমি কোন পজিশনে আছি? जो समझते हैं कि भट्टी में आने के बाद भी इतनी हिम्मत या शक्ति अपने में जमा की है, जो कहीं भी किसी भी स्थान पर जाते जमा की हुई शक्तियों के आधार से वायुमंडल या परिस्थिति मुझ सर्वशक्तिमान को हिला नहीं सकती है। বলছে এখানে যারা এসছে, ভট্টিতে আসার পরে এখানে কজন আছে যারা নিজের মধ্যে সাহস আর শক্তি অনুভব করছে, কি হ্যাঁ এখানে এসে মনে হচ্ছে একটু সাহসটা বেড়েছে, একটু শক্তি জমা হয়েছে, সেই জন্য আমি যেখানেই যাব, যে কোনো পরিস্থিতি হোক, যে কোনো স্থানে হোক, আমি যেখানেই যাই, আমি যে এখান থেকে শক্তিগুলো ভরে নিয়ে যাচ্ছি, এই সঞ্চিত শক্তি, সেটা দিয়ে আমি কিন্তু যে কোনো বায়ুমণ্ডল, যে কোনো পরিস্থিতিকে আমি চেঞ্জ করতে পারবো। কেন? আমি মাস্টার সর্বশক্তিমান, আমাকে কেউ নড়াতে পারবে না, আমি সিচুয়েশনটাকে পাল্টে দেব। अपनी स्थिति को एक रस व अटल अचल बना सकते हैं, वो हाथ उठाओ। যারা এরকম মনে করে কি আমি মাস্টার সর্বশক্তিমান, আমার স্থিতি একরস, আমি অটল অচল থাকবো, আমার মধ্যে এরকম শক্তি আছে, এত সাহস আছে কি আমি যে কোনো বায়ুমণ্ডল পরিস্থিতিকে সরাতে পারবো, মানে চেঞ্জ করে দিতে পারবো, কিন্তু ওরা আমাকে নড়াতে পারবে না। বা বলছে তারা হাত তোলো। ये बातें तो स्पष्ट है कि दिन प्रतिदिन परिस्थितियाँ अति तमोप्रधान बनने ही हैं। হ্যাঁ, এটা বাবা বারে বারে আমাদের মনে করিয়ে দিচ্ছে। এই বিষয় কিন্তু একেবারে ক্লিয়ার। যত দিন যাবে, হ্যাঁ না, কলিযুগ, ঘোর কলিযুগ, সব কিছু অতীতে যাবে, অতির পরেই শেষ হবে। সেজন্য যত দিন যাবে পরিস্থিতি অন্তত আরও 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 তমোপ্রধান হয়ে যাবে। परिस्थितियाँ या वायुमंडल अभी सत्वप्रधान नहीं बनने वाला है। হ্যাঁ, এটা আমাদের জন্য। আমরা ভাবছি ও একটু বুঝে গেলেই হয়, ও একটু না এগুলো করলেই তো আমার প্রবলেমটা সলভ হয়ে যায়, কেন বারে বারে প্রবলেমটা বাড়াচ্ছে? মানে আমরা একটা আশা রাখি যে একটু যদি ও ঠিক হয়ে যায়,
তো বাবাশান্ন বলছে পরিস্থিতি আর বায়ুমণ্ডল এখন কিন্তু আর শতপ্রধান হবে না, মানে আবার ভালোর দিকে যাবে না, এখন আরও খারাপের দিকে যাবে। अति तमो प्रधान के बाद ही फिर सतो प्रधान बनने वाला है ना। अति तमो प्रधान होले तारपरेই কিন্তু পুনরায় শত প্রধান হবে, है ना। বাড়ি আমাদের বাড়ি পুরনো হয়ে গেলেই তো আমরা ভেঙে নতুন বাড়ি করি না, না। পুরনো হতে 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 রিপেয়ারও হওয়ার পরেও হতে হতে যখন একটা সময় আর কিছু করা যাবে না, তারপরে একটা নতুন বাড়ি হয়। তো সংসারটাও তাই। তমপ্রধানের মধ্যে এখনও তো চলছে, কিছু পিওরিটি আছে, জায়গায় জায়গায় চলছে চলছে চলছে, একটা সময় আসবে সব শেষ, তখনই নতুন সৃষ্টি চলে আসবে। সেন বাবা বলছে অতি তমপ্রধান না হলে শতপ্রধান দুনিয়া হবে না। তো দিন প্রতিদিন বায়ুমণ্ডল बिगड़ने वाला है ना कि सुधारने वाला। ঠিক আছে, তো বাবা সে বুঝে নাও প্রতিনিয়ত বায়ুমণ্ডল আরও বিগড়ে যাবে, কিন্তু শুধরাবে না। তো এবার আমরা কি করণীয়? তো कमल पुष्प कीचड़ में रहते हुए न्यारा रहता है। বলছে কমল পুষ্পকে দেখেছ, পাকে থেকেও ও নিজেকে পৃথক রাখে। वैसे अति तमो प्रधान तमोगुणी वायुमंडल के होते हुए भी अपनी स्थिति सदा सतोप्रधान रहे। সেটা ভাবনা কমল পুষ্প থেকে শেখো, ও পাকে থেকে নিজেকে পৃথক রাখতে পারে, সেজন্য এত সুন্দর ফুটে থাকে। সেজন্য কমল পুষ্প হচ্ছে, লোটাস হচ্ছে ন্যাশনাল ফ্লাওয়ার। তো বাবা আমাদেরকে বলছে অত্যন্ত মানে অতি অতি তমোপ্রধান তমোগুণী বায়ুমণ্ডলের মধ্যে আমি আত্মা নিজের স্থিতি সর্বদা শতপ্রধান করে থাকতে পারবো। ইতনি হিম্মত সমঝকর হাত উঠায়া না, এতটা যদি সাহস থাকে সে বুঝে হাত তোলো। কমল পুষ্প পাক যেমনই হোক, ও নিজে কিন্তু পৃথক হয়ে সুন্দরভাবে ফুটে থাকে। আমারও পুরো সংসারটা তমোপ্রধান তমোগুণী ভর্তি, বায়ুমণ্ডল খারাপ, কিন্তু আমি আত্মার স্থিতি সবসময় শতপ্রধান। फिर ऐसा तो नहीं कहेंगे कि ये बात ही ऐसी हुई इसलिए अवस्था नीचे ऊपर हुई। তো বাবা বলছে যদি এতটা সাহস থাকে তাহলে তুমি হাত তোলো, পরে আমাকে বলো না বাবা এই বিষয়টা না এমন ছিল, সেজন্য না আমার অবস্থা একটু উপর নিচে হয়ে গেছিলো আর কি। মানে আমি ঠিকই ছিলাম, কিন্তু পরিস্থিতি এমন হলো, ও এমন একটা কথা বললো না, বাস তার জন্য একটুখানি স্বস্তিতি উপর নিচে হয়ে গেল। এরকম বলো না বাবা বলছে। चाहे प्रकृति द्वारा, चाहे लौकिक संबंध द्वारा, चाहे दैवी परिवार द्वारा। কোন কোন দিক থেকে আমাদের পরীক্ষা আসতে পারে? প্রকৃতি, মানে হঠাৎ বৃষ্টি, হঠাৎ মানে এত গরম, হঠাৎ ঠান্ডা, মানে কী কী যে হচ্ছে। আর এছাড়া প্রাকৃতিক দুর্যোগ তো লেগেই থাকবে। বা লৌকিক সম্বন্ধ, আজকে সে এত ভালো, কালকে হঠাৎ পাল্টে গেল, হ্যাঁ না। ও এত ভালো বন্ধু আমার, কালকে দেখলাম এত নেগেটিভ কাজ করছে আমারই এগেনস্টে। তো যে কোনো কিছু হতে পারে। বা দেবী পরিবার, আমাদের এখন অলৌকিক পরিবার থেকেও পরীক্ষা আসবে, কারণ এখানেও তো আমরা নাম্বার ওয়ার হব, তাই না। সেজন্য এখানে আমাদের এখানেও পরীক্ষা হবে। 33 কোটি দেবী দেবতারও তো একটা লিস্ট চলে আসবে নাম্বার ওয়ার। তো এখান থেকেও পরীক্ষা আসবে আমাদের জন্য। तो कोई भी परीक्षा आवे या कोई भी परिस्थिति सामने आवे, उसमें भी अपने आप को अटल बना सकेंगे। তো বাবা বলছে যে কোনো দিক থেকে পরীক্ষা আসুক, কিন্তু আমি আত্মা সব কিছুর মধ্যেই কীরকম থাকবো? অচল অটল। এরকম রাখতে পারবে? বাবা জিজ্ঞেস করছেন। পরীক্ষায় বহুত আনি হ্যাঁ। ঠিক আছে, বাবা বলছে এখন থেকে তৈরি হয়ে থেকো, পরীক্ষা কিন্তু অনেক আসবে। হিম্মত সমঝতে হো না। বাবা বলছে সাহস আছে, এটা বলে মনে হচ্ছে তো নিজের মধ্যে। বাবা তো বলছে বারে বারে, মানে সংসারটা আরও তমোপ্রধান হবে, পেপার আসবে প্রকৃতি থেকে, লৌকিক সম্বন্ধ থেকে, দেবী পরিবার থেকে,
কিন্তু আমাকে আচল আটল থাকতে হবে, যেমন কমল পুষ্প। তো বাবা বলছে সেটা পারবে তো? পেপার তো হোনে হি হ্যাঁ, পরীক্ষাও আসবে আর পেপার হবেই, হ্যাঁ না? বাবা বলে পেপার না এলে আমরা আগে কি করে যাব, হ্যাঁ না? আমাদের ছেলেরা বা সন্তানেরাও পরীক্ষা দিয়ে দিয়ে এগোয় না, পরীক্ষা না হলেও এগোবে কী করে? নেক্সট ক্লাস, নেক্সট প্রমোশন, সব জায়গায় একটা চেকিং তো হবেই। তা আমি আত্মাও সত্যযুগে যাব, সত্যযুগে 21 জন্মে কোন জায়গায় কীরকম পথ পাবো, সেটার জন্য আমারও তো পরীক্ষা হবে। যেন ভাবো যে पेपर तो होना ही है। जैसे जैसे अंतिम फाइनल रिजल्ट का समय समीप आ रहा है, বাবা বলছে যতই অন্তিম ফাইনাল রেজাল্টের সময় কাছে চলে আসছে, वैसे समय प्रति समय प्रैक्टिकल पेपर स्वतः ही होते रहते हैं। মানে এই ড্রামা অটোমেটিক একটা কাজ করছে, মানে আমাদের যে নাম্বারবার একটা লিস্ট তৈরি হবে, বা যেটা বারে বারে মুরলিতে বললেন আজকেও না, রুদ্র কি মালা, রুদ্রর মালা বা রুণ্ডমালা বা বিষ্ণুর মালা, এগুলো তো তৈরি হয়ে যাবে এখন। আর এগুলো তৈরি হওয়ার জন্য যে প্র্যাকটিক্যাল পেপার হবে, বা বলছে এটা প্রতিনিয়ত কিন্তু হয়ে যাচ্ছে। মানে আমাদের প্রত্যেকের সাথে বিভিন্ন রকম পরীক্ষা হচ্ছে, পরীক্ষার যা আমরা পারফরমেন্স দিচ্ছি তার ভিত্তিতে আমাদের জমার খাতা বা নেগেটিভ খাতা সব তৈরি হয়ে যাচ্ছে, তারপরে আমাদের রেজাল্ট চলে আসবে। যেন প্রতিনিয়ত প্র্যাকটিক্যাল পেপার আমাদের সকলে কিন্তু চলছে। পেপার প্রোগ্রাম সে नहीं लिया जाता है। বলছে আমাদের পেপার হচ্ছে আচানক, মানে হঠাৎ করে বাবা একটা পেপার পাঠিয়ে দেবে, আমাকে পরীক্ষায় পাশ করতে হবে, যেমন স্কুলে সারপ্রাইজ টেস্ট থাকে। তা আমাদের লাইফে হচ্ছে সারপ্রাইজ টেস্ট। হঠাৎ আমি কোনো কাজ করছি, হঠাৎ কেউ এসে আমার কাজটাকে নষ্ট করে দিল, কোনো একটা এমন খারাপ খবর দিয়ে দিল যে আমি যে প্ল্যানিং করছিলাম সব একসাথে ক্যান্সেল হয়ে গেল। এগুলো পরীক্ষা। সেজন্য ভাবছি পরীক্ষা কিন্তু কাউকে প্রোগ্রাম দিয়ে হবে না, হ্যাঁ না? কি 3 তারিখ থেকে তোমার এই পরীক্ষা, 4 তারিখে তোমার এই পরীক্ষা, এরকম আমাদের কিছু হবে না। বাবা বলছে ऑटोमेटिकली ड्रामा अनुसार समय प्रति समय हर एक का प्रैक्टिकल पेपर होता रहता है। মানে ড্রামাতে অটোমেটিক্যালি এটা নিয়ম করাই আছে। মানে আজকে 11টার সময় এর জীবনে একটা পরীক্ষা আসবে, ওর জীবনে কালকে 12টায় একটা হবে, ওর জীবনে ধরো কারো শরীর নিয়ে পরীক্ষা আসবে, দেহ নিয়ে, হ্যাঁ না, কোনো কর্মভোগ, বা কারো মন দিয়ে এমন কিছু হবে ওর মনের মধ্যে ঝড় বইছে, বা কারো হয়তো কেউ তার ধনকে মানে ছিনিয়ে নিল বা কিছু হলো। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পরীক্ষা অটোমেটিক্যালি ড্রামাস বিভিন্ন সিনে আমাদের সকলেরই ভাব হচ্ছে পরীক্ষা হচ্ছে সময় প্রতি সময়। তো পেপার মে পাস होने की हिम्मत अपने में समझते हो? তাহলে তোমার কি মনে হচ্ছে তোমরা পেপারে পাস হয়ে যাবে, এতটা সাহস তোমাদের মধ্যে আছে? তাহলে বাবা বলছেন ডেইলি আমাদের জীবনে কোনো না কোনো পরীক্ষা কিন্তু অটোমেটিক চলছে। আমাদের পরীক্ষা হঠাৎ করে হবে, প্রোগ্রাম দিয়ে হবে না। আর এই পরীক্ষা যা রেজাল্ট আমি করব, আমি যেভাবে পরীক্ষাটা দেব, সে পরীক্ষার রেজাল্ট দিয়ে আমাদের অন্তিম ফাইনাল রেজাল্ট তৈরি হবে। তো ঘাবড়ানে वाले তো नहीं हो ना। বাবা বলছে আমরা ঘাবড়ে তো যাই না। আরে আজকে আবার এই পরীক্ষা, কালকে আবার ওই সিচুয়েশান, পরশু আবার দিস, এসবগুলো আসছে বলে তোমরা ঘাবড়ে তো যাও না। अंगद के माफिक जरा भी अपने बुद्धि योग को हिलाने वाले नहीं हो ना। আমাদেরকে কীরকম হতে হবে? আঙ্গদ একটা পা রেখে দিয়েছে, তারপরে ওর পাটাকে আর কেউ সরাতে পারেনি। তা আমাদের পা বলতে বাবা বলছে বুদ্ধি। আমার বুদ্ধি যে বাবার সাথে যুক্ত আছে, আমার বুদ্ধি যে নির্ণয় করছে শ্রীমৎ প্রমাণ, সেই জায়গা থেকে বুদ্ধি কোনো মতেই নড়বে না। বাবা না বলেছে তো না, বাবা হ্যাঁ বলেছে তো হ্যাঁ, এরকম। তো সেটা অঙ্গদের মতো হতে হবে।
আমার বুদ্ধির স্থিতি বা বুদ্ধির অবস্থা। ये भट्टी अधर कुमारों की है ना, বলছে ভট্টিটা হচ্ছে अधर कुमार भाईদের। तो अपने को अधर कुमार समझते हो ना, तो বলছে নিজেকে अधर कुमार মনে করো তো। संकल्प या संबंध में अधर कुमारों की स्मृति नहीं रहती है, মানে যখন আমরা কোনো সংকল্প করছি বা বলছে বা কোনো সম্বন্ধে আসছো, তখন আমি যে अधर कुमार সেটা স্মৃতিতে থাকে তো। जैसे देखो पहले भाई बहन की स्मृति में स्थित किया गया है ना। এবার বাবা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছে, যখন বাবা যজ্ঞ শুরু হলো, প্রথম বাবা বলছে আমরা সবাই ভাই বোন, সেই স্মৃতিতে আমাদের স্থিত করলো। তারপরে बाबा बोलছেন उसमें भी देखा गया कि बहन भाई की स्मृति में भी कुछ देह अभिमान आ जाता है, কিন্তু বাবা দেখলেন এই ভাই বোনের স্মৃতিতে থাকলেও আমাদের মধ্যে কিছু না কিছু দেহ অভিমান চলে আসছে। তারপরে বাবা কী করলেন, इसलिए उससे भी ऊंची स्थिति भाई भाई की बताई। তারপরে বাবা এই দেহ অভিমানটাকে শেষ করার জন্য বাবা বলে দিলেন এখন ভাই বোনের কোনো ব্যাপার নেই, আমরা সব আত্মা ভাই ভাই। তাইলে ভাই বোনের যে দেহ অভিমান আসছিল মাঝখানে সেটাও শেষ। তোর উঁচু স্টেজে বাবা আমাদেরকে নিয়ে গেলেন। ऐसे ही अपने को अधर कुमार समझकर चलते हो, गोया प्रवृत्ति मार्ग के बंधन में बंधी हुई आत्मा समझकर चलते हो। বাবা বলছে একইভাবে যখন আমরা अधर कुमार ভেবে চলি, তার মানেই হচ্ছে আমি আগের থেকেই ধরে নিলাম কি আমি প্রবৃত্তি মার্গের বন্ধনে বেঁধে আছি, আমি আত্মা, সেই ভেবে আমি চলছি। কেন अधर कुमार মানেই হচ্ছে আমি একটা প্রবৃত্তিতে আছি, সেখানে আমার কিছু দায়িত্ব আছে, সেখানে আমার কিছু বন্ধন আছে, আর আমি ওখানে আবদ্ধ হয়ে আছি। इसलिए अब इस स्मृति से भी परे, বাবা তো এসে আমাদের বন্ধন মুক্ত করতে। সেজন্য বাবা বলছে তাহলে এখন এই স্মৃতিরও ঊর্ধ্বে চলে যেতে হবে, কি আমি আত্মা এই প্রবৃত্তির মার্গে থেকেও বন্ধনে আবদ্ধ নেই, এই স্মৃতিতে আমাকে থাকতে হচ্ছে। তার জন্য বাবা কী বলছেন, अधर कुमार नहीं लेकिन ब्रह्म कुमार हूँ। তাহলে এখন থেকে তোমরা নিজেকে अधर कुमार বলো না, বলো আমি ব্রহ্ম কুমার, है ना। মানে বাবার যখন থেকে হয়েছি সেটা আমার নতুন জন্ম, আর এই জন্মটা আমার পবিত্র জন্ম, সেজন্য আমি ব্রহ্মকুমার, কুমারী যেমন হয় আমি ব্রহ্মকুমার। বাবা বলছে আলাদা করে अधर कुमार বলার দরকার নেই, কেন अधर कुमार বললেই আমার সংসারের কথা মনে পড়ছে, সংসারে যে আমার একটা দায়িত্ব আছে, আমার ফ্যামিলি আছে, সন্তান আছে, ওগুলো সব মনে পড়ে যাচ্ছে, তাহলে আমি একটা বন্ধনে বেঁধে আছি আমি আত্মা, সেটা বারে বারে মনে পড়ছে। সেজন্য তুমি अधर कुमार নিজেকে বলো না, তোমরা এখন থেকে নিজেকে বলো ब्रह्म कुमार। अब मर्जीवा बन गए तो मर्जीवा जीवन में अधर कुमार का संबंध है क्या। বাবা এটাও সুন্দর বলছে এখন তো মর্জিফা হয়ে গেছো, হ্যাঁ না। আগে হয়তো अधर कुमार ছেলে, তারপরে যখনই বাবার কাছে এলে তখন তো তুমি মরে গেলে, মরে আবার নতুন জন্ম হলো, মরে গিয়ে আবার নতুন জন্মের পরে তুমি আবার अधर कुमाরের সম্বন্ধে কী করে আছো। মানে আমাদের নতুন জন্মে আমরা ব্রহ্মকুমার ব্রহ্মকুমারী, শুনে এখানে अधर कुमारेর কোনো জায়গা নেই। বাবা বলছে বাবার হওয়ার পর থেকেই তো আমরা পবিত্র থাকছি, সেজন্য আমরা এখন ব্রহ্মকুমার, আমরা আর अधर कुमार নয়। তাহলে ব্রহ্মকুমার মনে থাকলে বাবা বলছে তুমি বন্ধন মুক্ত নিজেকে ফিল করতে পারবে। তো আজকে আমরা এখানেই থামব। তো আজকে বাবা আমাদেরকে বলছেন আমাদের মনের কীরকম অবস্থা হওয়া উচিত, কি আমি আত্মা যেখানে চাই যখন চাই সেভাবে আমি নিজের স্থিতিকে পরিবর্তন করতে পারি, সেরকম পরিবর্তন শক্তি আমাদের অনুভব করতে হবে। যেমনই বায়ুমণ্ডল হোক, আমি আত্মা নিজের স্বস্থিতিতে স্থিত হয়ে যেন বায়ুমণ্ডলকে পরিবর্তন করতে পারি। যেমনই পরিস্থিতি আসুক
আমি আত্মা নিজের স্বস্থিতিকে পাওয়ারফুল বানিয়ে ওই পরিস্থিতিতে যেন জাম্প দিতে পারি। আমি বায়ুমণ্ডলের প্রভাবে প্রভাবিত হওয়ার আত্মা নয়, আমি বায়ুমণ্ডলকে শতপ্রধান করে তুলব, আমি সেরকম আত্মা। বাবা বলছে, তোমরা তো মাস্টার সর্বশক্তিমান, নিজের স্থিতিকে একরস রাখতে, অচল রাখতে পারো তো? না কখনো পরিস্থিতি এলো বা বিঘ্ন এলো আর সেখানে আমার সব শক্তি যেটা আমি সঞ্চিত করেছিলাম সেটা চলে গেল, এরকম তো হয় না, না? বাবা তারপরে আমাদেরকে বুঝিয়ে দিলেন, যত যত সময় যাবে পরিস্থিতি আরও তমপ্রধান হবে। আমরা এটা যেন না ভাবি, ওহো আর একটু এটা ভালো হয়ে যাক, ওটা ভালো হয়ে যাক, মানে এই আশায় যেন আমরা না থাকি। বাবা বলছে যত সময় যাবে সব কিছু আরও বিগড়ে যাবে, কিছু শুধরাবে না কিন্তু আমাদেরকে এই সংসারে থেকে কমল পুষ্পের মতোই থাকতে হবে। মানে আশেপাশে তমপ্রধানটা বাড়বে আর একইভাবে আমি পুরুষার্থ করে আমার শতপ্রধানটাকে বাড়িয়ে রাখতে হবে। তো সেন বাবা বলছে, তমগুণী বায়ুমণ্ডলে আমি আত্মা সর্বদা শতপ্রধান। এরকম বাবা বলছে থাকার সাহস আছে? তাহলে হাত তোলো। পরে যেন বাবাকে না বলি, বাবা আমি তো চেষ্টা করেছিলাম কিন্তু এরকম হলো না, মানে আমার অবস্থা নিচে উপরে হয়ে গেল, আমার স্বস্তিতি সরে গেছিল, এরকম যেন না হয়। বাবা বলছে পরীক্ষা প্রকৃতির দিক থেকেও আসবে, পরীক্ষা লৌকিক সম্বন্ধী থেকেও আসবে, মানে সংসারের, আর পরীক্ষা আমাদের অলৌকিক পরিবার দৈবী পরিবার থেকেও আসবে। কিন্তু আমি আত্মা যেন যে কোনো পরীক্ষায় যে কোনো দিক থেকে আসুক সেটা আমার জন্য ইম্পর্টেন্ট না, আমি অচল অডল থাকবো, আমি একরস থাকবো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। বাবা বলছে পেপার সবসময় হঠাৎ হয়, প্রোগ্রাম করে বলে দিয়ে তোমাদের পেপার অন্তত হবে না। ড্রামাতে পেপার হওয়া অটোমেটিক্যালি মানে নিয়মটা করা আছে, আর এটা প্র্যাকটিক্যাল পেপার হবে, আমাদের তো থিওরি নেই, প্র্যাকটিক্যাল পেপার হবে। সেজন্য বাবা বলছি এই পেপারের মধ্যে পাস হতে হবে তোমাদেরকে, আর তার জন্য আমাদের অঙ্গদের মতো আমাদের বুদ্ধিযোগকে রাখতে হবে, বুদ্ধিযোগ যেন কোনোভাবেই না নড়ে। আর বাবা বলছে এই যে ছোট ছোট যে প্রতিদিন আমাদের জীবনে যে পরীক্ষা হচ্ছে ড্রামায়, সে সব পরীক্ষার নম্বরগুলো নিয়ে আমাদের ফাইনাল রেজাল্ট বেরোবে। তারপরে বাবা বলছে আমাদের আগে ভাই বোনদের স্মৃতি ছিল, তাতেও আমাদের মধ্যে একটু একটু দেহ অভিমান ছিল, সেজন্য ওটাকে আরেকটু হাই স্টেজ করা হলো। ভাই ভাই সোজা আত্মা দেখো, শরীরের পুরো ভান অফ, তাহলে আমাদের দেহ অভিমান চলে গেল। সেন বাবা অধর কুমারদেরও বলছে, অধর কুমার বললে তোমাদের আমি যে একটা প্রবৃত্তিতে আছি, সেখানে আমার কিছু দায়িত্ব আছে, বন্ধন আছে, সেগুলো মনে করতে হয়, সেগুলো অটোমেটিক মনেও আসছে। শুনে এখন সে স্মৃতির উদ্দে চলে যাও, তাহলে কি বলবে নিজেকে? ব্রহ্মকুমার। বাবা বলছে এমনি তো তোমার মর্জিবা জন্ম, তাই না? মর্জিবা জন্মের পরে আবার অধর কুমার কোথা থেকে আসছে? তারপরে তোমার হয়ে গেল ব্রহ্মকুমার, তাইলে বন্ধনমুক্ত আত্মা। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।